বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা কিন্তু ভাইটাল একটা প্রশ্ন এবং প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট যে এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন এবং ব্রড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি আমরা একটু কমপ্লিট করতে পারি, এবং আশা করছি যে এখান থেকে প্রচুর প্রশ্ন আমরা কিন্তু পরীক্ষার হলে হুবহু কমন পেতে চলেছি। প্রশ্নটা একটু অন্যরকম মনে হলো, যে কারণেই তোমাদের সামনে তুলে ধরলাম। এবং এই প্রশ্ন থেকে শর্ট টাইপের প্রশ্ন তো থাকবেই পরীক্ষায়, ব্রড প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে, একদম নিশ্চিত রূপে বললাম। সময় নষ্ট করব না, আমরা সরাসরি এমসিকিউ এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো, এবং তারপর যে আমাদের 2 মার্কের কোশ্চেন এবং 3 মার্কের কোশ্চেন রয়েছে সে প্রশ্নগুলো একটু দেখে নেব। তো প্রথম চলে আসি আমরা একদম এমসিকিউ প্রশ্ন। স্টোন ক্যান্সার এর কারণ হলো, স্টোন ক্যান্সারের কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং, ওজোন ছিদ্র, অ্যাসিড বৃষ্টি, গ্রিনহাউস এফেক্ট। এটা কিন্তু একদম সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে অ্যাসিড বৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন, গ্যাসের উষ্ণতা বাড়লে অণুগুলোর গতিবেগ বাড়বে, কমবে, একই থাকবে, প্রথমে বাড়বে পরে কমবে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বাড়বে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সমীকরণ দ্বারা রাসায়নিক বিক্রিয়ার ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর দেখানো হয়? উত্তর হচ্ছে E=mc²। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি সঠিক নয়? 3β = 2γ, 2α=β, গামা = 3α, বিটা = γ/3। তো এটার মধ্যে অ্যান্সার কোনটা হবে? স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে বিটা = γ/3। পরবর্তী প্রশ্ন, একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f কোনো বস্তু লেন্স থেকে x দূরত্বে থাকলে কি শর্তে বস্তুটির একটি সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে? এটার উত্তর হবে তোমার ডি দাগেরটা হচ্ছে এটার অ্যান্সার হবে 0 > x f। তারপরটা চলে আসি, মানুষের চোখ ক্যামেরা হলে ফটোগ্রাফিক পর্দাটি হতো কি? চোখের লেন্স, রেটিনা, আইরিশ নাকি কর্নিয়া? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে রেটিনা। পরবর্তী প্রশ্ন, বিওটি কিসের একক? তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, তড়িৎ আধান নাকি তড়িৎ প্রবাহ মাত্রা? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, নিউট্রাল তারের বিভব কত ধরা হয়? নিউট্রাল তারের বিভব কত ধরা হয়? 0, 200 ভোল্ট, তারপরে হচ্ছে 220 নাকি 100? তো উত্তরটা কি হচ্ছে? উত্তর হচ্ছে তোমার 0 ধরা হয়। নিউট্রাল তারের বিভব কত ধরা হয়? 0 ধরা হয়। পরবর্তী প্রশ্ন, 1 MeV নিউক্লিয়ার শক্তি সমান 1.6 × 10⁻13 জুল, 1.6 × 10⁻19 জুল, 1.6 × 10⁻16, 1.6 × 10⁻15। তো স্বাভাবিকভাবে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হচ্ছে 1.6 × 10⁻13 জুল। পরবর্তী প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? 11, 18, 17, 16? এর মধ্যে কোনটি উত্তর হবে? এর মধ্যে উত্তর হচ্ছে 17 অর্থাৎ 17। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন হাইড্রোজেন গঠিত যৌগ তড়িৎ যোজী প্রকৃতির? HCl, CH4, H2O, LiH? প্রদত্ত কোন হাইড্রোজেন যৌগটি হাইড্রোজেন গঠিত যৌগ তড়িৎ যোজী প্রকৃতির? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে LiH। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে কে? মুক্ত ইলেকট্রন, অণু, পরমাণু নাকি আয়ন? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে আয়ন। পরবর্তী প্রশ্ন চলে আসি, ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহৃত হয় CO এবং N2, CO ও NH3, CO2 ও N2, CO2 ও NH3? ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহৃত হয়, উত্তরটা কী হবে? CO2 এবং NH3 অর্থাৎ দ্বিদা। পরবর্তী প্রশ্ন, কোনটি লোহা অনুপস্থিত? কোনটিতে লোহা অনুপস্থিত? ইনভার, স্টেইনলেস স্টিল, অ্যালনিকো, জার্মান সিলভার? কোনটিতে লোহা অনুপস্থিত? উত্তরটা কি হচ্ছে? জার্মান সিলভারে। পরবর্তী প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত কার্যকারী মূলক, অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত কার্যকারী মূলক কোনটি হবে? এ দাগে OH, NH2, COOH, NH2, NH2 আর COOH? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে COOH অর্থাৎ বিদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি এসএকিউ টাইপের প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবে, এমসিকিউ রূপেও কিন্তু আসতে পারে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তর হচ্ছে ডফসন এককে। আমি লিখে দিচ্ছি ডফসন এককে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বায়োগ্যাস প্লান্টে কোন পদ্ধতিতে বায়োগ্যাস উৎপন্ন হয়? বিয়োজন পদ্ধতি। কি বললাম? বিয়োজন পদ্ধতি। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সৌরকোষের মুখ্য উপাদান কি? সৌরকোষের মুখ্য উপাদান হলো, আমি বলে দিই, তোমরা একটু নোট করে রাখো, সিলিকন, গ্যালিয়াম ও ক্যাডমিয়াম মিশ্রিত অর্ধ পরিবাহী
পাতলা পাত। আবারও বলছি, সিলিকন, হ্যাঁ সরি, হ্যাঁ ঠিকই বলেছি। প্রশ্নটা হচ্ছে সৌরকোষের মুখ্য উপাদান কি? সৌরকোষের মুখ্য উপাদান হলো সিলিকন। ঠিক আছে, এটা মাথায় রেখো, সৌরকোষের মুখ্য উপাদান সিলিকন। আর তার সঙ্গে লিখতে পারো গ্যালিয়াম ও ক্যাডমিয়াম মিশ্রিত অর্ধপরিবাহী পাতলা পাত। ওকে, পরবর্তী প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্প বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্বের কি পরিবর্তন হবে? অবশ্যই ঘনত্ব হ্রাস পাবে, অর্থাৎ ঘনত্ব কমবে। পরবর্তী কোশ্চেন, পিভি বাই এনটি রাশির মান কোন ধ্রুবকের সঙ্গে সমান? উত্তর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা হচ্ছে আর, তাই তো। পরবর্তী প্রশ্ন, থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় ব্যবহৃত হয়? থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় ব্যবহৃত হয়? ইলেকট্রিক্যাল যে ইস্ত্রিগুলো আমরা পাই সেই বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয়। অথবা এসআইতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত? 1000 কিলোগ্রাম মিটার কিউব, 1000 কেজি পার মিটার ঘনমিটার, ঠিক আছে, মিটার কিউব। পরবর্তী প্রশ্নতে চলে আসি, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তনে হ্রস্ব দৃষ্টি রোগ হয়? তো উত্তরটা কি লিখবো? ফোকাস দৈর্ঘ্য যদি হ্রাস পেলে, ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেলে বা কমে গেলে। পরবর্তী প্রশ্ন, শূন্য মাধ্যম ও বায়ু মাধ্যমের মধ্যে কোনটিতে আলোর বেগ বেশি? এটা তো একদমই সহজ কোশ্চেন, শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। পরবর্তী কোশ্চেন, ওয়াট ও ওয়াট ঘন্টার মধ্যে পার্থক্য কি? ওয়াট হলো তড়িৎ ক্ষমতার একক আর ওয়াট ঘন্টা হলো তড়িৎ শক্তির একক, তাই তো। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে? এটা কিন্তু একদম সহজ কোশ্চেন, নাইট্রোজেন এবং আর্গন গ্যাস। পরবর্তী কোশ্চেন, ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে? বললাম নাইট্রোজেন ও আর্গন গ্যাস। পরের প্রশ্ন, নিউক্লিয়ার বিভাজন ঘটাতে কি প্রকার নিউট্রন ব্যবহার করা হয়? তো হচ্ছে তাপীয় নিউট্রন, ঠিক আছে, কি বললাম? তাপীয় নিউট্রন। পরবর্তী প্রশ্ন, অথবাতে রয়েছে শূন্যস্থান পূরণ করো। তেজস্ক্রিয় বিঘটনের পর সর্বশেষ সুস্থিত মৌল হলো ড্যাশ। সর্বশেষ সুস্থিত মৌল হলো সীসা বা লেড। কি বললাম? সীসা বা লেড। পরে আমরা চলে আসবো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। তো স্বাভাবিকভাবে দুষ্ট মৌল, তো দুষ্ট মৌল কি হবে? দুষ্ট মৌল হচ্ছে H2 অর্থাৎ 2 দাগ। পরেরটা চলে আসো, কি রয়েছে দেখো, চালকোসাইট। চালকোসাইটের সঙ্গে তোমার এদিকে হচ্ছে কোনটা হবে? চালকোসাইটের সঙ্গে Cu2S, তাই তো, অর্থাৎ 3 দাগেরটা Cu2S। আচ্ছা, তারপরেরটায় চলে আসো, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে Cl, অর্থাৎ 1 দাগেরটা হবে। পিতল ও কাঁসায় উপস্থিত ধাতু, তো এটা তো একদম রয়ে গেল, যেটা আমাদের সেটাই হবে, অর্থাৎ Cu। তারপরে চলে আসো, কি প্রশ্ন রয়েছে দেখো, হাইড্রোলিথ কিরূপ যৌগ? কি প্রশ্নটা? হাইড্রোলিথ কিরূপ যৌগ? হাইড্রোলিথ হচ্ছে তড়িৎ যোজী যৌগ। পরবর্তী প্রশ্ন, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হচ্ছে NaOH। কি বললাম? NaOH, ওকে, NaOH। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, তড়িৎ বিশ্লেষণের সময় বিদ্যুৎ পরিবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়? বিদ্যুৎ প্রবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়? উত্তর হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। কি বললাম? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। পরবর্তী প্রশ্ন, একযোজী বা দ্বিযোজী আয়নে কত একক তড়িৎ বর্তমান থাকে? একযোজী বা দ্বিযোজী আয়নে কত একক তড়িৎ বর্তমান থাকে? তোমার উত্তর হচ্ছে একযোজী আয়নে 1 একক এবং দ্বিযোজী আয়নে 2 একক। কি বললাম? একযোজী আয়নে 1 একক এবং দ্বিযোজী আয়নে 2 একক। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত একটি গ্যাসের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে প্রায় অদ্রাব্য। তো এক্ষেত্রে তোমরা উত্তর লিখতে পারো নাইট্রাস অক্সাইড, অর্থাৎ N2O, নাইট্রাস অক্সাইড, ওকে। অথবাতে রয়েছে যে প্রশ্ন, স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়, অর্থাৎ NH3। পরবর্তী কোশ্চেন, অজৈব গ্রাফাইট কি? অজৈব গ্রাফাইট হলো বোরন নাইট্রাইট। কি বললাম? Bn, যেটা সংকেত হচ্ছে Bn, বোরন নাইট্রাইট। পরবর্তী প্রশ্ন, কোন ধর্মের জন্য বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল গঠন করতে পারে? উত্তর হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। কি বললাম? ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম, ওকে, ক্যাটিনেশন ধর্ম। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, HCOOH এর IUPAC নাম যেটা হবে সেটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। কি বললাম? মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ওকে, মিথানোইক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন চলে আসো, তরল ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়ায় দ্রবণের বর্ণের
কি পরিবর্তন হয়? লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয়ে যায়। ওকে, এবার আমরা একটু 2 মার্কের প্রশ্নগুলো দেখে নিই, তারপর 3 মার্কের প্রশ্নগুলো দেখে নেবো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো? উদাহরণ দাও। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 500 ঘন সেন্টিমিটার আয়তনের গ্যাসের চাপ 1 বায়ুমণ্ডলীয় চাপের সমান। চাপের মান হ্রাস পেয়ে কত হলে গ্যাসটির আয়তন ওই উষ্ণতায় 2 লিটার হবে? অথবাতে রয়েছে 760 পারদ স্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 3 নম্বর প্রশ্ন, বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। মহাশূন্যে আকাশের রং কালো হয় কেন? শর্ট সার্কিটে ওভারলোডিং বলতে কি বোঝো? এমজিও, CaF2, H2S, CO2 এর মধ্যে কোনটি তড়িৎযোজী এবং কোনটি সমযোজী? মৌল এ একটি ধাতু, মৌল বি এবং সি উচ্চ তড়িৎ ঋণাত্মক। AB ও BC যৌগদ্বয়ের কোনটি তড়িৎযোজী এবং কোনটি সমযোজী কারণ সহ লেখো। ইলেকট্রন ডট গঠনের সাহায্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির বিক্রিয়া শর্ত ও রাসায়নিক সমীকরণ সহ লেখো। খনিজ আকরিকের মধ্যে দুটি পার্থক্য লেখো। ZNO থেকে কিভাবে Zn ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ডিনেচার স্পিড কি এর একটি ব্যবহার লেখো। কিভাবে পরিবর্তন করবে? CH2 CH2Br। তারপরে হচ্ছে তোমার 3 মার্কের প্রশ্ন, বয়েলের সূত্রের গাণিতিক আকারে প্রকাশ করো। ব্যবহৃত চিহ্নগুলো কি নির্দেশ করে উল্লেখ করো। তারপরে একটা ক্যালকুলেশন রয়েছে। 17.4 গ্রাম বিশুদ্ধ MnO2 কে গাঢ় অতিরিক্ত গাঢ় HCl দ্বারা উত্তপ্ত করা হয়। যে গ্যাস নির্গত হয় সেই গ্যাসকে কেয়ন দ্রবণে চালনা করলে কত গ্রাম L2 মুক্ত হবে? ঠিক আছে, যেখানে Mn = 55 এবং L = 127। তারপরে 20 গ্রাম ভরের একটি কঠিন যৌগ X কে উত্তপ্ত করলে 1 গ্রাম ভরের ওপর একটি কঠিন পদার্থ Y এবং একটি বর্ণহীন গ্যাস Z উৎপন্ন হলো। Z এর STPতে আয়তন 5.6 লিটার হলে ওর আণবিক ভর নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? তামা ও প্লাটিনামের তারের মধ্যে কোনটিকে সহজে তাপ প্রয়োগ কাচে সিল করা যায়? অথবাতে রয়েছে দুটি ভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? এই ঘটনার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। পরের প্রশ্ন রয়েছে, অসীম ও আলোক কেন্দ্রের মধ্যে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য উৎপন্ন প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, লেন্সের 3টি উল্লেখযোগ্য ব্যবহার উল্লেখ করো। কোন শর্তে প্রিজমের চ্যুতিকোণ ন্যূনতম হয়? ন্যূনতম চ্যুতিকোণ প্রিজমের প্রতিসারণ কোণ ও প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্কটি কি? পরের কোশ্চেন, ইলেকট্রিক বাতিতে ফিলামেন্টের ভূমিকা কি? কোন শর্তে আর রোধে উৎপন্ন তাপ আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে? রোধের শ্রেণীর সমবায় ও সমান্তরাল সমবায়ের দুটি পার্থক্য লেখো। অতি পরিবাহী কাকে বলে? অথবাতে রয়েছে, একটি তামার তারের রোধ আর স্থির উষ্ণতায় তারটিকে টেনে দ্বিগুণ করা হলো। ওই অবস্থায় রোধ তারটির প্রাথমিক অবস্থা রোধের সাপেক্ষে কত হবে? ব্যাখ্যা করো। কোনো পদার্থের রোধাঙ্ক কি ধ্রুবক? তারপর একটা দেওয়া রয়েছে ক্যালকুলেশন দিয়ে, এই পরিবর্তনে কতগুলি আলফা ও বিটা কণা নির্গত হয়? আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ঊর্ধ্বক্রমটি লেখো। 20A/10 যেটা হচ্ছে মৌলটির পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করো। একটি আদর্শ মৌল এবং একটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো। পর্যায় সারণীতে হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনকে রাখার সপক্ষে দুটি যুক্তি দাও। অভ্যন্তরীণ সন্ধিগত মৌল কাকে বলে? অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে মৃদ তড়িৎ বিশ্লেষ্য বলে, কিন্তু সিলভার নাইট্রেটকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে কেন? একটি অধাতব পরিবাহীর নাম লেখো। তারপর রয়েছে, ধাতব নাইট্রাইট থেকে অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতি লেখো। হিমায়ক রূপে তরল অ্যামোনিয়াম ব্যবহার লেখো। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? তারপরে যেটা বিক্রিয়াটা দেওয়া রয়েছে এর মধ্যে তোমার ABCD এর সংকেত দিতে হবে। লাস্ট অথবাতে রয়েছে, ইথিলিনের গঠন সংকেত সাহায্যে দেখাও এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। PBC এর একটি ব্যবহার লেখো। তো প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম টাইপের প্রশ্ন। একদম যে হুবহু এরকম প্রশ্ন আসবে সেটা কিন্তু নয়, কারণ প্রশ্নগুলো একটু মডেলটা দেখে একটু টেনশন হলো, বা ভাবলাম যে তোমরা কতটা পারতে পারো সেটাও একটু দেখে নেওয়া যাক। তবে এই টাইপসের প্রশ্ন পরীক্ষায় আসবে, এটা নিশ্চিত থাকতে পারো। শর্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম, এর আগেও আমরা সেট বের করেছি, সেই সেটগুলো একটু দেখো। এই 2-3টে সেট একটু ভালো করে দেখে যেতে পারলে এর মধ্যে তোমরা গ্যারান্টি সহকারে কমন পাবে, এটা নিশ্চিত। আর এখান থেকে তো কিছু কোশ্চেন অবশ্যই কমন পাবে, এটাও নিশ্চিত থাকতে পারো। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো, সকলেরই পরীক্ষা ভালো হোক এটাই আশা করব। ধন্যবাদ।